ফেসবুকে লেখার মাধ্যম। আর আমি তো ওপেন বলি, সারা বাংলাদেশে আলেমদের বিরুদ্ধে যারা কলম ধরে ওরা পৃথিবীর নিকৃষ্ট মা বাবার অভিশপ্ত সন্তান। ওদের মতো নিকৃষ্ট বেয়াদব পৃথিবীটার কেউ হতে পারে না। আর ওই সন্তান আলেমের বিরুদ্ধে কথা বলে আর কলম ধরে যে মা বাবার সাথে বেয়াদবি ধরে। মা বাবার সাথে বেয়াদবি না করলে ওই সন্তান কখনো আলেমের বিরুদ্ধে কলম ধরে না। আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে ইবাদত কার? আল্লাহর ইবাদত। জীবনে যা করব, যা বলবো সব ইবাদত হবে এক আদর্শ রাহমাতুল আলামিনের তরিকা। নবীর আদর্শ মেনে ইবাদত করো, নামাজ পড়ো, পর্দা করো, হালাল খাও, বাজারে যাও ইবাদত, ব্যবসা করো ইবাদত। নবীর আদর্শ মেনে ঘুমাও ইবাদত, বাথরুমে যাও ইবাদত, তওবা করো মুসলমান হিসাবে, তওবা করো রে বাবা। ও আমার যুবক, আমি কি এতক্ষণ যে চিল্লাইলাম, কঠিন অসুস্থ কিন্তু অনেকে জানেন, আমার কথা বলতে অনেক কষ্ট হয়। এরপরও বলছি, কিন্তু এতক্ষণ যে বয়ান করলাম একবারও কিন্তু বলি নাই সব হুজুর হও, স্কুল ছেড়ে মাদ্রাসায় যাও। বলছি তাবলীগে না গেলে গুনাহ হবে, পীরের কাছে না গেলে গুনাহ হবে, একবারও বলি নাই। বরং আমি বলি বাবা তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি ডিসিএসপি হও, তবে আমার একটা ছোট দাবি, বেয়াদব হইও না। বলতে পারো হাফিজ ভাই বেয়াদব হবো না, কথার ব্যাখ্যা কি? বলে 3 জায়গায় বেয়াদবি করবা না, করলেই পঙ্গু। 1 নাম্বার মা বাবা। মা বাবার সাথে বেয়াদবি করবার, মা বাবা নিঃশ্বাস ফেলবে, ধ্বংস শুরু, মরার আগেই তুমি নাই। 2 নাম্বার জায়গা শিক্ষক। যে শিক্ষক আমারে বয়ান শিখাইছেন, দস্তখত শিখাইছেন, কথা শিখাইছেন, এর সাথে বেয়াদবি করবা, নিঃশ্বাস ফেলবে, তোমার ধ্বংস। 3 নাম্বার উলামায়ে কেরাম, মুরব্বী, এদের সাথে বেয়াদবি করবা, তোমার জীবনটা বিপন্ন, নষ্ট হয়ে যাবে। এবার বলো তো, তোমার লাইনে, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, তোমার লাইনে, জেনারেল লাইনে, ইংলিশ লাইনে, স্কুল কলেজে পড়ুয়া, বাংলা পড়ুয়া, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি বিসিএসপি, 5 ওয়াক্ত নামাজি নাই? প্রশ্ন, তুমি পারো না কেন? তোমার মতো যুবক আর্মি, পুলিশ, বিডিআর নামাজ পড়ে নাই, রাস্তায় গাড়ি চালায়, তোমার জেনারেল লাইনের যুবক নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, কৃষি কাজ করে নামাজ পড়ে, পর্দার আড়ালে আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা, কত বোন এই এলাকায় আছে, নামাজ পড়ে, পর্দা করে, হালাল ভাবে চলে, স্বামীর মাল হেফাজত করে, নাই? ভিন্ন মা বোনদের বলি, মা আপনারা কেন এত মার্কেটে মার্কেটে ঘুরিয়া নিজের চেহারা নষ্ট করেন? কেন আপনার বেগানার বদনজর লাগায় নিজের চরিত্রটা নষ্ট করে ফেললেন? স্বামীর মাল কেন খেয়ানত করেন? মোবাইলে অপচয় সময় কেন নষ্ট করেন? নামাজ কেন পড়েন না? আজকে প্রায় 30টা ছেলে মনে হয় পাগড়ি নিল, হাফেজে কোরআন। এদের জীবন কত ধন্য, এদের মা বাবার জীবনটা কত আনন্দের। আরে আম্মা জান, আমি আপনাকে বলি না হাফেজ বানান, তবে ডাক্তার বানাবেন, কোরআন পড়নেওয়ালা আদর্শের ডাক্তার বানায় যান, আপনার জীবনও ধন্য হবে, সন্তানের জীবনও ধন্য হবে। প্রফেসর বানাবেন, বেয়াদব নয়, তবে আদর্শমান প্রফেসর, আদর্শমান ডাক্তার বানায় যান, আপনার সন্তানটাকে আদর্শমান ওসি ডিসিএসপি বানাবেন। আম্মাজান বলে, হুজুর আমারে কোন কেন? হ্যাঁ আপনাকেই বলছি, কারণ একটা সন্তান ভালো হওয়া না হওয়া মায়ের আদর্শের উপরে নির্ভর করে। গাছ ভালো হলে ফল ভালো হবে, মা বাবার আদর্শ ভালো হলে সন্তান ভালো হবে। তবে তুলনামূলক সন্তান অনুসরণ করে মাকে, কারণ মায়ের কাছে বেশি সময় থাকে, মাকে অনুসরণ করে, বাবা বেশি সময় দিতে পারে না। আরে আম্মা জান, আপনারা তো ওই মা, খাজা মঈনুদ্দিনের মায়ের মতো আপনারাও মা। আপনাদের নারীর পেট থেকেই তো বড় পীর আব্দুল কাদের জিলানী আছেন। আম্মা জান, আপনার মতো মায়ের গর্ভ থেকেই তো এ দুনিয়ায় কত বড় বড় জমিনে সন্তান আছে। ডাক্তার জাকির নায়েক, কে না চিনে তার নাম, কে না জানে? এই যুবক, তোর মতো সারা রাত মোবাইলে আকাম করলে জীবনে ডাক্তারের সুনাম হতো না। আল্লাহ দিছে সম্পদ, নষ্ট করো কেন? যেই মেধা গোটা দুনিয়াটাকে কন্ট্রোল করবি এক জায়গায় বসে।
ডাক্তার হও, গোটা দুনিয়ার মানুষ তোমাকে চিনবে আর ডাকবে আসো। ইঞ্জিনিয়ার হও, মরিয়া গেল অমর হয়ে থাকবে। কি ভাই, ডাক্তার জাকির নায়েক হোমিওপ্যাথিক ডাক্তার, অথচ কত সুনাম সারা দুনিয়ায়। এটা টাকায় হয় না, ক্ষমতায় হয় না, চরিত্রের কারণে হয়, আল্লাহর মহব্বত থাকলে হয়। আমি এরকম ডাক্তার চাই, এরকম ইঞ্জিনিয়ার চাই। তুমি ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি হও, ডিসি হও, এমপি হও, চেয়ারম্যান হও, তোমার ব্যবহার থাকবে গোটা দুনিয়াতে শ্রেষ্ঠ। কেউ যেন তোমার ব্যবহার আচরণে কষ্ট না পায়, অন্তত 3 জায়গায় সাবধান: মা বাবা, শিক্ষক, ওলামায়ে কেরাম। এহেনে বেদবি করলে মরার আগে তোমার জিন্দেগি বরবাদ, অবশ্যই। এ কথায় কোনো সন্দেহ নেই। অনুরোধ করে বলছি, তওবা করো। মা বোনেরাও তওবা করেন, আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, স্বামীর মাল হেফাজত করবেন, খেয়ানত করবেন না। ও যুবক, আর তওবা করো। গুনাহ তো জীবনে কম করো নাই। কত রাত মোবাইল চালায় কাটাইছো, পার্কে পার্কে দৌড়াইছো, এখনো কি তওবা করবা না? একটা কথাই শুধু বুঝাও, সব বয়ান বাদ, খালি একটা বয়ান: আমার মতো যুবক যদি স্কুলে পড়ে নামাজ পড়ে, আমার কপাল খারাপ কেন? কার অভিশাপ লাগছে আমার কপালে? বাস, আর কোনো বয়ান না, খালি একটা কথাই তোমাকে বুঝাও যে আমার মতো যুবক যদি র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর হয়, ব্যবসায়ী হয়, চাকরিজীবী, নামাজ পড়ে, আমি কেন পারি না? ও আল্লাহ, আজকে তওবা করলাম, আর ছাড়বো না, গুনাহ করবো না, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার দোয়া নিয়ে, শিক্ষকের দোয়া নিয়ে, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে, নবীর আদর্শ মেনে চলবো। আল্লাহ আমাদের যদি খাঁটি তওবা কেউ করতে পারেন, আল্লাহ দরজা খুলে জীবনের গুনাহ মাফ করবেন। আল্লাহ আমাদেরকে খাঁটি তওবাওয়ালা জীবন দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. রব্বুল আলামিন আজকের মাহফিল কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, ওস্তাদ ছাত্রদের কবুল করে নেন। আয় আল্লাহ, এলাকার মা বোনদের কবুল করে নেন। আয় আল্লাহ, ঘরে ঘরে শান্তি দান করেন, সুন্নতের আলো জ্বালায়া দেন। আয় আল্লাহ, সন্তানগুলো নেককার বানায় দেন। পরীক্ষার্থী যারা কামিয়াবি দান করেন, আমার কলিজার যুবকদের দ্বীনের খাদেম বানায় দেন। আল্লাহ, মোবাইলের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন। আপনার খাস ওলিদের বন্ধু বানায় দেন, ওলামায়ে কেরামের আপন বানায় দেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, প্রবাসীদেরকে হেফাজত করেন, বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন। ওলামা মাশায়েখদের এক বানায় দেন, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন। আল্লাহ, আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, তওবাওয়ালা জীবন দান করেন। 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, নামাজ কাজা হওয়া থেকে হেফাজত করেন। ব্যবসা চাকরি যারা করে, কামাই রুজিতে হালাল ভাবে বরকত দান করেন। নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, সমস্ত মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ, দিলের নেক আশা পুরা দেন। আয় আল্লাহ, নবীর রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। আমাদের মা বাবা মুরব্বীরা যারা দুনিয়ায় নাই, মেহেরবানি করে জান্নাতের ফয়সালা করে দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থতা দূর করে সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। জাহেরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন।
সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন, আমাদের জানমাল আহাল পরিবার হেফাজত করেন, আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা রূপ বাড়ায় দেন, নবীজির মুহাব্বতে আমাদের দোয়া মুনাজাত কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা